আসসালামু আলাইকুম দর্শক, মোবাইল ইন্টারনেট ও ফেসবুক সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলি কী কারণে কখন কীভাবে বন্ধ হয় এই পুরো বিষয়ে আপডেট জানা গিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যার এই পুরো বিষয়টি জানিয়েছেন। তো মোবাইল ইন্টারনেট ও ফেসবুক সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল প্ল্যাটফর্মের কী কারণে কখন, এমনকি মোবাইল ইন্টারনেট কীভাবে বন্ধ করা হয় কখন, এই পুরো বিষয়ে আপডেটই জানাবো। সেই সাথে এই সকল বিষয়বস্তু অর্থাৎ মোবাইল ইন্টারনেট, ফেসবুক সহ সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে কখন চালু করা হবে এই বিষয়ে আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে, এমনকি ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পুরো বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সেই আপডেটটি জানিয়ে দিচ্ছি। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে কিন্তু আপডেট ভিডিও যখন পাবলিশ হবে সাথে সাথে কিন্তু সর্বশেষ আপডেট তথ্যটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ওকে, তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত সেই আপডেট নিউজটা সবার আগে দেওয়ার জন্য। এতদিন ধরে যতগুলো নিউজ যাচ্ছে সবার আগে কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত সেই আপডেটগুলি পাচ্ছে। আমরা কিন্তু এর আগেও এই ফেসবুক এমনকি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো মোবাইল ইন্টারনেট যে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবাররা এর আগেও কিন্তু জেনেছে। তো ফাইনালি কিন্তু মোবাইল ইন্টারনেট সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিন্তু বন্ধ হয়েছে। এই বিষয়টি কিন্তু তারা আগেই জানতে পেরেছে আমাদের কাছ থেকে। তাই অবশ্যই আমাদের চ্যানেলে কানেক্টেড থাকো অলওয়েজ। ওকে, তো এখন আমরা জানিয়ে দিচ্ছি আসলে কী কারণে কখন, এমনকি কীভাবে মোবাইল ইন্টারনেট এমনকি ফেসবুক সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মকে বন্ধ হয় এই বিষয়টি। সেই সাথে আমরা জেনে নেব এই বিষয়গুলি কখন চালু করা হবে এই বিষয়টি। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার চেষ্টা করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টারনেট বন্ধ করুনি পলক। তো এইখানে কিন্তু যে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করেছে যে মোবাইল ইন্টারনেটটা আজকে থেকে দেখা গিয়েছে যে একটার পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন জায়গাতে সার্ভারগুলি কিন্তু ডাউন অবস্থা রয়েছে, যার কারণে কিন্তু মোবাইল ইন্টারনেটটা বন্ধ অবস্থায় রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে, এছাড়া সেই সাথে সোশ্যাল প্ল্যাটফর্মগুলিও। তো এইখানে এই বিষয় আসলে কী বলেছে এই বিষয়টা আমরা একটু বিস্তারিত অংশ থেকে জেনে নিই, তারপরে আমরা জেনে নেব আসলে এই সকল বিষয়গুলি কখন চালু করে দেওয়া হবে এই বিষয়টি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাজধানী সহ সারা দেশে রোববার 4 আগস্ট অর্থাৎ আজকে দুপুর 2টা থেকে কাজ করছে না মোবাইল ইন্টারনেট। সেটা আমরা সকলে জানি যে দুপুর 2টা না, এখানে একটার পরবর্তী সময় কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু আস্তে আস্তে নেটওয়ার্ক ডাউন হওয়া শুরু হয়েছে। এমনকি 2টার পরবর্তী সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু কাভারেজ করেনি ইন্টারনেট। তো অনেক এলাকায় গ্রামীণ ফোন নম্বর দিয়ে কলও দেওয়া যাচ্ছে না। সামাজিক গণমাধ্যমগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও বন্ধ হয়ে গিয়েছে। খবর জাগো নিউজে কিন্তু এটিকে প্রথমত পাবলিশ করা হয়েছে। তবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে দাবি করছেন ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যার। এই বিষয়টি কিন্তু তিনি বলেছেন যে মোবাইল যে ইন্টারনেট রয়েছে বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটা কিন্তু বন্ধ করা হয়নি। তো কী কারণে আসলে বন্ধ হয়েছে এই বিষয়টি আমরা একটু নিচের দিকে আসলে কিন্তু জেনে যাচ্ছি। তো রোববার 4 আগস্ট দুপুর 2:30টার দিকে পলক স্যার এই বিষয়টি বলেন, আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধের কোনো নির্দেশনা দেয়নি। কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে, এটা আমাদের নির্দেশনের কারণে নয়। তো তিনি যে বিষয়টি এখানে বোঝাতে চাচ্ছে যে ইন্টারনেট যে বন্ধ হয়েছে সেটার কিন্তু নির্দেশ তারা কিন্তু দেয়নি, বা বিভিন্ন জায়গাতে কিন্তু এরকমটা সমস্যা হয়েছে। তো কী কারণে সমস্যাটা হয়েছে, তো এই যে দেখেন যে সমস্যাটা হয়েছে এখানে। তো এইখানটাতে আসলে মোবাইল ইন্টারনেট এমনকি ফেসবুক সহ সোশ্যাল প্ল্যাটফর্মে কখন কীভাবে বন্ধ করা হয় এই বিষয়টি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফাইবার অপটিক্যাল কেবল ইন্টারনেট পরিচালনার অনেক স্থাপনায় সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন। তো যেই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী যে বিষয়টি এখানে বলেছেন যে ফাইবার কেবল বা ইন্টারনেটের যে পরিচালনা বা সরবরাহ যেখান থেকে হয় সেই জায়গাতে মূলত সন্ত্রাসীরা, অর্থ সন্ত্রাসী সহ বিভিন্ন দলীয় পার্টি কিন্তু এইখানে হামলা চালাচ্ছে বা আগুন দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু ফাইবার অপটিক্যালের যে কানেকশানগুলো সেগুলো হচ্ছে ডিসকানেক্ট কিংবা বন্ধ অবস্থা রয়েছে, সেই বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে। তারপরে ফাইবার কেবল কেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফাইবারের যে কানেকশানটা সেটা কিন্তু কেটে দেওয়া হচ্ছে অনেক পার্টির লোক। আজও আমাদের কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে, অনেক এলাকায় কেটে ফেলা হয়েছে। এমন তাণ্ডব চালানে নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সরবরাহ করা তো সম্ভব নয়। এই যে এমন পরিস্থিতিটা হচ্ছে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে কিন্তু আজ থেকে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে, সেই তার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন দলীয় সংস্থাগুলো কিন্তু তারা দেশে একটি বিরাজমান অবস্থা রয়েছে। এমনকি অনেক বিভাগীয় স্থানে কিন্তু এরকম দাঙ্গা হাঙ্গামা, বিক্ষোভ ও আগুন জ্বালিয়ে তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তারা চালাচ্ছে। তো যার কারণে দেখে গিয়েছে ইন্টারনেট সরবরাহটা কিন্তু এখন অবধি পসিবল হচ্ছে না। তো এদিকে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন জানিয়েছে কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। তারপরে আসলে আমরা আরেক মোবাইল অপারেটর রবির পক্ষ থেকে বলা হয়েছে কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটের শুধু 4G সেবা বন্ধ রেখেছে।
তারা এর বেশি কিছু জানে না, একই কথা জানিয়েছে বাংলালিংকও। তো আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলাম, দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, অসহযোগ আন্দোলন সব কিছু কিন্তু মোটামুটিভাবে বন্ধ করা হয়েছে, যেটা কিন্তু আমরা গতকালকে ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছি। অসহযোগ আন্দোলনের মাধ্যমে কি কি বন্ধ করা হবে, কোন সময়ে কোন কোন কার্যক্রম নেওয়া হবে, সেই বিষয়গুলি তার মধ্যে থেকে দেখে গিয়েছে যে ইন্টারনেট সেবাটা আসলে চালু রাখার পসিবিলিটি তারা চাচ্ছিল। তো এমত অবস্থায় দেশের পরিস্থিতিতে বিভিন্ন জায়গাতে এমনকি বিভিন্ন ইন্টারনেট সার্কিটে কিন্তু আগুন দেওয়ার ফলে হতে পারে, দেখে গিয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু আগুন দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে। অনেক জায়গাতে আগুন দেওয়ার ফলে অথবা ইন্টারনেটের যে জায়গাটা রয়েছে সেখানে আগুন দেওয়ার পরবর্তী সময় কিন্তু ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এটা আসলে কখন আসলে চালু করা হবে, তো এই বিষয়টি যদি আমরা বলি, দেখে গিয়েছে আমরা গত যে ইন্টারনেটটা ডিসকানেক্ট বা পুড়িয়ে ফেলা হয়েছিল বা বেশ কিছু সময় কিন্তু লেগেছিল ইন্টারনেটটা আসতে। তো এরকম হয়তো বা সময় লাগবে। তো যখনই আমরা দেখে গেছি ইন্টারনেটটা চালু হওয়ার একটি আপডেট আসবে, সাথে সাথে আমরা কিন্তু এই পুরো বিষয়ে আপডেটটি সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখলে আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।